হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো আজকে একটা অন্যরকম ভিডিও করি। আজকে একটুখানি গাছের পরিচর্যা করতে লেগে গেছি সকাল সকাল। মানে সকালে উঠলাম, এখনও ব্রাশ করিনি জানো তো। উঠে মানে মেয়েকে তো পড়তে দিয়ে আসতে হয়, ওর 6:30 7টায় পড়া থাকে। তো উঠে ওকে দিয়ে এসে না, এবার অত সকালে কোনো কাজ নেই, দাদা 9টায় উঠবে। এবার আমি কী করব কোনো কিছুই মাথায় আসছে না, তো আসে না, তো আমি শুয়েই থাকি। এবার যেই শুয়ে থাকি ঘুম তো আসে না। আর এই তো আর 8টার পরে একটুখানি ঘুম ঘুম আসে, আর তখন আর উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে। তো খুব দেরি হয়ে যায়, এটা হচ্ছে আমার প্রবলেম, ভীষণ প্রবলেম জানো না। তারপরে উঠলাম, উঠে যেহেতু কালকে রান্না করেছিলাম চিলি চিকেন, তোমরা জানো তো, চিলি চিকেনটা একটু রেখে দিয়েছি। দাদা যেহেতু খায়নি, পিকনিকে গিয়েছিলো, রাতে একটু খেয়েছিল, তো চিলি চিকেনটা আলাদা করে রেখে দিয়েছিলাম। দুপুরে রান্না করার পরে দাদাকে বলেছিলাম একটু বেশি করেই নিয়ে আসবে, তো দাদা বেশি করেই নিয়ে এসেছে। তার সকালবেলা হয়ে যাবে আজকে, তো সেই কারণে আমি হচ্ছে গিয়ে রুটিটা শুধু করব গরম গরম, এই কারণে একটু দেরি করেও উঠলাম। প্রায় দেখি 9:45 বেজে গেছে, তখন উঠলাম জানো না, ল্যাদ খেতে খেতে। উঠে তারপরে বিছানা টিছানা গুছিয়ে নেমেছি, বিছানা থেকে নেমে রুটি টুটি করলাম, আর ব্রাশ করতে আর টাইম পাইনি। চা খেয়ে নিয়েছি আজকে ব্রাশ না করেই, কারণ মেয়েকে বললাম একটু চাটা করে দে। আমার না খুব মাথাটা ধরেছে জানো তো, ঠান্ডার জন্য হয়তো। তারপরে ভিডিও করব কি টাইম পাচ্ছি না। এই গাছগুলো ঠিক করব, মানে গাছগুলো না ভাঙা ভাঙা ইটের ওপর, দেখতেই পাচ্ছ পাঁচিলের ওপর এই যে রেখেছি, ভাঙা ভাঙা ইটের ওপর রেখেছি। তো তো এটা পড়ে যেতে পারে টবগুলো। এবার ছাদে লাগালে না এরকম গাছগুলো দেখতে পাই না বলে আমি সব নিচেই লাগাই, এইভাবে লম্বা করে লাইন দিয়ে লাগিয়েছি। ভেতরেও আছে এই যে জানলা। এবার ক্লপসের সরি, এটা কি বলে এই গেটটাকে, যেহেতু স্লাইডিং কাচ দেওয়া তো রয়েছে, এবার 2 সাইড খোলা যায় না, বাইরের দিকে একটা সাইড খুলতে হয়, এই জন্য 4টে-5টা টবই দিয়েছি ভেতরে। আর গত বছর আমার এই কাচটা লাগানো ছিল না বলে আমি পুরো এ মাথা ও মাথা লম্বা করে এরকম লাগিয়েছিলাম, বাইরে লাগাইনি। তো এবার টবগুলো দিয়ে দিয়ে দেখছি যে টবগুলো পড়ে না যায়, বুঝেছো। আর ওইদিকে জিমি দেখো, আমি বাইরে কাজ করছি বলে জিমি ওখানে গাড়ির উপর দিয়ে উঠে ওখান থেকে দেখছে, মানে আমরা যেখানে থাকবো ও সেখানে থাকবে, আমরা যেই ঘরে থাকবো ও সেই ঘরে থাকবে, একা থাকে না কখনো, বুঝেছো। এবার ওখান থেকে দেখছে যে দিদি মা দুজনেই ওখানে রয়েছে, কি করছে ও ওখান থেকে দেখবে। তো এই দেখো ভেতরের গাছগুলো, এই যে ভেতরে চন্দ্রমল্লিকা দিয়েছি, ফুল ফুটে গেছে খুব সুন্দরভাবে। আর বাইরে দিয়েছি গাঁদাগুলো। আবার এপাশের একটা পাঁচিলেও রয়েছে 4টে না 3টে গাছ রয়েছে। এই যে এই পাঁচিলেও দেখো 3টে 4টে গাছ রয়েছে। তো ভাঙা ভাঙা ইটগুলো এইদিকে সরিয়ে সরিয়ে দিয়ে আস্তে আস্তে ইটগুলো, কি ভারী ইটগুলো জানো না, আমি নিতে পারছি না। তো ওইগুলো পাঁচিলের উপর রেখে রেখে আমি জায়গাটা ঠিক করছি। একটু সার টারও দিলাম, দাদা নিয়ে এসেছিলো একটা সার, সেটাও দিলাম, দিয়ে ঠিক করছি। আমার গাছগুলো কেমন হয়েছে, একদম ছোট ছোট চারা এনেছিল দাদা, তো এগুলো এখন এরকম বড় হয়েছে টবে দিয়ে, মাটি টাটি দিয়ে। একটু মাটি পেয়েছি, ভালো মাটি, তো মাটিটাও দিয়ে দিয়েছি, কাজে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার খুব শখ জানো তো, যে ছোট্ট একটা ফুলের বাগান থাকবে, কিন্তু কি করবো বলো, রোদ না থাকলে তো সেটা হয় না। প্রথম কথা জায়গা নেই, আমাদের বাড়িতে একদম জায়গা নেই, যেটুকু জায়গা সেটুকু নিয়েই হচ্ছে গিয়ে বাড়ি। আর এই যে সাইডে জায়গাটা দেখছো, এটা পাঁচিল দিয়ে আগে ঘেরা ছিল, এই সাইডে এই পাকাটাও করা ছিল না, তো এটা করলাম এই গাছ লাগানোর জন্য। তো ভিডিওটা কেমন হচ্ছে বলো, টাটা।